আলাইকুম। আসসালাম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। والصلاة والصلاة والسلام على والسلام رسول على الله وبعد. رب العالمين দরবারে শুকরিয়া। গত ক্লাসে শব্দার্থ ইবারত শুরু করুন। খুব ধীরে ধীরে পড়েন, হ্যাঁ, খুব ধীরে পড়া যেন বুঝে। আমি মাঝখানে তারপর জিজ্ঞাসা কথা ঠিক মতো আসছে না উস্তাদ জি। শুনতে বুঝতে পাচ্ছেন? পারছেন? এখন শোনা গেল কিন্তু বোঝা যায় একটু কেটে কেটে আসছে। আচ্ছা, সবাই একটু মিউট করুন। এখন কথা ক্লিয়ার হচ্ছে? রাহাত ভাই শুধু মিউট আনমিউট করুন। জি সাহেব, এখন শুনতে পাচ্ছি, একটু আরেকবার বলুন। হ্যাঁ, বলছি আপনি আস্তে ধীরে আজকের ইবারত গুলো পড়তে থাকুন। জি ইনশাআল্লাহ। ইয়া রাশিদু উখরুজ মিন গুরফাতিকা, তুমি তোমার কামরা থেকে বের হও। ওয়া ইযহাব ইলাল ফাসলি, এবং শ্রেণী কক্ষে যাও। ওয়া আচ্ছা, ইজলিস, একটু। এই যে আলিফটা আছে না, আমরের যে আলিফটা, ওয়া ইযহাব ওয়া ইজলিস, তো এগুলোর ক্ষেত্রে আলিফটা আছে না, এটার ব্যবহার হয় না। লেখার ক্ষেত্রে আসবে কিন্তু পড়ার ক্ষেত্রে আসবে না। ওয়াযহাব, হ্যাঁ হ্যাঁ, এইভাবে হবে। জি, ধন্যবাদ। উখরুজ মিন গুরফাতিকা ওয়াযহাব ইলাল ফাসলি, তুমি তোমার তুমি তোমার কামরা থেকে বা কক্ষ থেকে বের হও এবং ক্লাসরুমে বা শ্রেণী কক্ষে যাও। ওয়াজলিস আমামাল মুআল্লিমি, এবং শিক্ষকের সামনে বসো। ওয়া অক্তুব, পড়ো এবং লিখো বা লেখাপড়া করো। ইজলিস আলাল হাসিরি, চাটাইয়ের উপরে বসো। ওয়ালা তাজলিস, এবং বসো না আলাল কুরসি, চেয়ারের উপর। ইয়া খালিদু, হে খালিদ, ইরজিই ইলাল মানজিলি ক্বাবলাল আসরি, তুমি আসরের পূর্বে বাড়িতে ফিরে আসো। ওয়াল আবি বা'দাল আসরি, এবং আসরের পরে খেলাধুলা করবে বা করো। ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে। আবার ওয়াল আব বলুন, ফিল এবার আগে থেকে একটু বলুন। ইয়া খালিদু, হে খালিদ, ইরজিই ইলাল মানজিলি, তুমি ফিরে আসবে বাড়িতে। ক্বাবলাল আসরি, আসরের পূর্বে। ফিরে আসবে, ফিরে রজা, এসো। আসো, হ্যাঁ। আচ্ছা, তুমি ফিরে এসো, আচ্ছা ভবিষ্যৎ, হ্যাঁ। হে খালিদ, তুমি আসরের পূর্বে বাড়িতে ফিরে এসো। ওয়াল আব বা'দাল আসরি, এবং আসরের পরে খেলাধুলা করবে। ফি হাদিকাতিল মানজিলি, বাড়ির বাগানে। আচ্ছা, এখানে কয়েকটা বিষয় একটু বলি, হ্যাঁ। তুমি খেলাধুলা করবে আর তুমি খেলাধুলা করো, এখানে দুই যে বিষয়টা, বিষয়টা হচ্ছে আমাদের উদ্দেশ্যটা কি? এটাকে আমরের সিগা ব্যবহার করছি না মুজারের সিগা ব্যবহার করছি? আচ্ছা, আমরের সিগা ব্যবহার হচ্ছে। আমরের সিগা যদি ব্যবহার হয়ে থাকে তাহলে সমস্যা নেই। এক্ষেত্রে আমরা আদেশ দুভাবে করি। স্বাভাবিকভাবে এই ধমকের সুরে তুমি কিন্তু খেলাধুলা করবে, আরেকটা হচ্ছে আদর করে বলি তুমি খেলাধুলা করো, ঠিক আছে বাবা? এখন কোনটা ব্যবহার করছেন এটা আপনার নিয়মিতের উপর নির্ভর করছে আর কি, এই জন্য জিজ্ঞাসা করলাম। আপনি কি আমল ব্যবহার করছেন না মুজারে ব্যবহার করছেন? আচ্ছা, হে খালিদ, তুমি আসরের পূর্বে বাড়িতে ফিরে আসবে, ফিরে আসো। আচ্ছা, তাহলে তো আদেশ সূচক। ফিরে আসো না, ফিরে এসো, হ্যাঁ। ফিরে ফিরে এসো। আসে মুজারের অর্থ দান করছে, ফিরে এসো এটা হচ্ছে আমরের সিগে দান করছে। হে খালিদ, তুমি আসরের পূর্বে বাড়িতে ফিরে এসো এবং আসরের পরে বাড়ির বাগানে খেলাধুলা করো। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, ইলআব ফিল হাদিকাতি, তুমি বাগানে খেলবে। ওয়ালা তালআব, এবং খেলো না। ফিল তরিকি, রাস্তার উপরে।
তুমি বাগানে খেলাধুলা করো কিন্তু রাস্তায় খেলাধুলা করো না। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে, ইযহাব ইলাল মসজিদি, ইযহাব ইলাল মসজিদি, তুমি মসজিদে প্রবেশ করো, ওয়ালা তাযহাব, এবং প্রবেশ না তো সরি, যেও, তুমি মসজিদে যাও। হে ছেলে তুমি মসজিদে যাও, ওয়ালা তাযহাব, এবং যেও না ইলা সুকি, বাজারে। হে ছেলে তুমি মসজিদে যাও এবং বাজারে যেও না। ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতা, কেন কেন তা হবে কেন? ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু উখরুজি ইলাল হাদিকতি, তুমি বাগানের দিকে রজা ফিরে আসো। খরজা, বের হও না, আচ্ছা খরজা। তুমি বাগানের দিকে বের হও বা বাগানে যাও, এখানে তো বাগানে প্রবেশ করো অর্থটা বুঝাবে। না 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 না, তুমি উখরুজি ইলাল হাদিকতি, তুমি বাগানে বের হয়ে এসো। আচ্ছা, তুমি বাগানে বের হয়ে এসো। উখরুজি ইলাল হাদিকতি, তুমি বাগানে বের হয়ে এসো। ওয়ালা কি ওয়াজলিসি, এবং বসো। তাহতা হাদিহি শাজারতি, এই গাছের নিচে। ওয়াল আবি মা জয়নাবা, এবং জয়নাবের সাথে খেলো। ইল আবি বিজাহরি, তুমি খেলো এই ফুল দ্বারা। ওয়ালা তাল আবি বিল কুরতি, খেলো না বল দ্বারা। তুমি ফুল দ্বারা খেলো বা ফুল দিয়ে খেলো, ফুল নিয়ে খেলো, কিন্তু বল নিয়ে খেলো না। ইয়া জয়নাবু, হে জয়নাব, ইরজিই ইলা গুরফাতিকি, তুমি তোমার কামরার মধ্যে প্রবেশ করো বা কামরায় ফিরে এসো। ওয়াজলিসি, এবং বসো। আমামাল কিতাবি ওয়াল কিতাবি, আমামাল কিতাবি, এবং কিতাব নিয়ে বসো বা কিতাবের সামনে কিতাব নিয়ে বসো বা বই নিয়ে বসো। অকরই অক্তুবি, এবং পড়ালেখা করো। উক্তুবি বি কলামিকা, তুমি কলাম মিকি, তুমি তোমার কলম দিয়ে লিখো। ওয়ালা তাকতুবি, এবং লিখো না বি কলামি বিলালিন, বিলালের কলম দ্বারা। উক্তুবি বিহাদাল কলামি, এই কলম দ্বারা, কলামিল জাইয়িদি, কলামিল জাইয়িদি, উক্তুবি বিহাদাল কলামিল জাইয়িদি, এই কলম দ্বারা, এই ভালো কলম দ্বারা লিখো। ওয়ালা তাকতুবি, এবং লিখো না বি যালিকাল কলামিল মাকসুরি, ওই ভাঙা কলম দিয়ে লিখো না। তুমি এই ভালো কলম দিয়ে লিখো এবং ওই ভাঙা কলম দিয়ে লিখো না। ইয়া মাজিদ, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আখতারুজ্জামান সাহেব এরপর থেকে বলুন। আসসালামু আলাইকুম। আমার তো আজকে প্রস্তুতি ভালো না, করতে পারি কিনা। ইয়া মাজিদে ইজলিসি আলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ধীরে ধীরে পড়ুন, ধীরে ধীরে পড়ুন। আবার আবার শুরু থেকে। ইয়া মাজিদু ইজলিসু আলা মাক ইদা, মাক। রফিক ভাই হাত তুলে রেখেছেন কেন? আমি হাত তুলে রেখেছি যে ইয়া মাজিদু, এই এই শব্দটা মানে যে হরফে নিদার পরে মাজিদু হবে না মাজিদি হবে, কি এটা বোঝার জন্য। মাজিদু, এই জন্য আমি আমাকে ওনাকে রিপিট করতে বলছি। জি, ওটা কোনো এক সময় আপনি যখন বলছেন হুট করেই দেখছি আবার দু হয়ে যাচ্ছে, মানে এই জন্য জিজ্ঞেস করতেছে মূলতটা কি। মূলত মূলত দু হবে, দু দু ইয়া মাজিদু, হ্যাঁ। আখতারুজ্জামান সাহেব বলুন। ইজলিসু ইজলিস আলা মাক ইদাতি, মাক ইদাতিকা, ওয়ালা তাজলিসু আলা কুরসিয়্যি। মাক ইদাতিকা অর্থ কি হুজুর? শব্দটা কি বলছেন? শব্দটা কি বলছেন আপনি? মাক ইদাতিকা অর্থটা কি? মাকাইদান নাকি? মাকাইদুন হচ্ছে বসার স্থান। আচ্ছা, ইজলিসু আলা মাকিদাতু, মাকিদা, মাকি, মাক, মাকিদাতুন নাকি জিনিসটা? মাকিদা কা, ইজলিস আলা মাকআদিকা, আলা মাকআদুন, শব্দটা মাকঈদুন না, মাকআদুন। আপনার কথা শুনে আমিও ভেবেছিলাম গেলাম যে আমি শব্দটা কি পড়ছি, মাকঈদুন কথা শুনেছি। আমি এটা পড়ি না, আমার প্রস্তুতি ভালো না আজকে, এই জন্য বলতেছি এটা। মাকিদা, মাকআদুন শব্দটা হচ্ছে মাকআদুকা। ইজলিস ইজলিস না, ওয়েট ওয়েট, আগে শব্দটা শিখুন আপনি।
শব্দটা হচ্ছে মাকআদুন। মাকআদুন। এটা বসার স্থানকে কেন্দ্র করে বলা হয়, বা ফ্লোরে বলি না আমরা, ফ্লোরে বসো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো মাকআদুন, এবার আলা আসছে যেহেতু মাকআদি হবে। মাকআদা, না না, মাকআদি। মাকআদিকা। ওই যে আলা আসছে না, আচ্ছা আচ্ছা, জের আসবে। মাকআদিকা ওয়ালা তাজলিস আলা কুরসিয়্যু, কুরসিয়ুল মুআল্লিমি। ওয়ালা তাজলিস আলা কুরসিয়ুল মুআল্লিমি। ইউ কেন হবে? ইয়া পেশ ইউ কেন হবে? আলা কুরসি, আচ্ছা কুরসি ইল মুআল্লিমি। হ্যাঁ শব্দ ঠিক। ইয়া বেলালু লা তাকরা। না ওকে আমি কমো। আচ্ছা আচ্ছা, ইয়া মাজেদ ইজলিস আলা মাক ই দিকা। তুমি বসার স্থানে বসো, ও তাজলিস এবং তাজলিস, তাজলিস তো তোমার দিয়ে আসে। তুমি বসিও আলা কুরসি, চেয়ারের উপরে, আলা কুরসির মুআল্লিমি ওয়ালা তাজলিস। আচ্ছা, তুমি বসো না শিক্ষকের চেয়ারের উপরে। ইয়া বেলালু, হে বেলাল, লা তাকরাউ, তুমি লিখো না, না তুমি পড়ো না, ওয়ালা তাকতুবু, লা তাকরাউ। না ওয়েট বুঝেন, পড়াটা আগে বুঝেন। এখানে লা তাকরাউ এরকম না, লা তাকরা না, নফকি থেমে যেতে হবে। লা তাকরা, তুমি পড়ো না, ওয়ালা তাকতুবু, এবং লেখো না, বাদাল আসরে, আসরের পরে। বালিক রাজ ইলা মাল আবি, বালি খুরুজ বালিক রুজ ইলাল মাল আবি, ইলা মালআবিল ক্বরিয়াত। ইলা মাল আবিল করিয়াতি, ইখরুজ খারাজা, এবং তুমি বের হয়ে আসো আলাদা বললে কি মাঠে। ইখরুজ হবে? হ্যাঁ, শব্দটা যদি আলাদা বলি, বালের পরে যদি শব্দটা আলাদা বলি, তখন কি ইখরুজ হবে? বালিক রুজ, ওয়েট, আপনি একটু বোঝেন। বাল এর পরে ইখরুজ হবে আলাদা বললে? ফরাজা, আখরুজ, বালাখরুজ হবে। না ভাই, উখরুজ আমরের। উখরুজ, আচ্ছা আচ্ছা, আমরের কারণে উখরুজ, বালুখরুজ। না না না, আমি আপনাকে বোঝাতে পারতেছি না হয়তো। আলাদা ভাবে যদি আপনাকে জিজ্ঞাসা করি, তখন আপনাকে বলতে হবে বালুখরুজ। কিন্তু আমি তো এটা বলতে বলছি না, আমি জাস্ট জানতে চাইছি যে আপনি মানে কনসেপ্টটা ঠিক করেন যে উখরুজ নাকি ইখরুজ, এটা খেয়াল করা উচিত। এরপরে আপনি মিলাই পড়েন বালি খুরুজ, লামের নিচে জের দিয়ে পড়ছেন, বাট হ্যাঁ। এখানে লিফের নিচে জের হবে না, এটা আমি বোঝাতে চাচ্ছি। আচ্ছা, বালিক রুজ ইলা মাল আবি, বরং তুমি বের হয়ে আসো মাঠে, গ্রামের মাঠে বের হয়ে আসো। গ্রামের মাঠে বের হয়ে আসো। আচ্ছা ধন্যবাদ। মাল আবিল কারিয়াতি। রফিক ভাই বলেন এরপর থেকে। এরপর থেকে পড়বো বস্তুতে। বালিক খুরুজ ইলা মাল আবিল কারিয়াতি ওয়াল আইবা ইলাল মাগরিবি সুম্মা যাহাব ইলাল মসজিদি কেন হবে? আবার বালিক খুরুজ ইলা মালআবিল কারিয়াতি থেকে। হ্যাঁ, বালিক খুরুজ ইলা মালআবিল কারিয়াতি ওয়াল লাইবু, কেন মানে খেলা করবে। আমি তো তাকে আদেশ করছি, আদেশবাচক কি হতে পারে এটা? ও ওয়াল লাইব, ওয়াল লাইব, ওয়াল লাইব, হ্যাঁ ওয়াল লাইব ইলাল মাগরিবি। আইনের নিচে জের হবে।
আমি তো জানি আইনের উপর জবর হবে, এজন্যই বলেছি পিছনের আগে ইবারত গুলো ঠিক করেন, নতুবা হবে না। ইলআব ইলআবি লা তালআব লা তালআবি, আমরের সিগা হচ্ছে ইলআব, তুমি খেলো। তাহলে ওয়াল আব, ওয়ালআব, জি, এবং তুমি খেলো ইলাল মাগরিবি সুম্মা বালিগ, মানে তুমি বের হও, ইলা মালআবিল কারয়াতি, গ্রামের মাঠে তুমি খেলা করো। আব, এবং সে খেলা করো মাগরিব পর্যন্ত, ইলাল মাগরিবি, মাগরিব পর্যন্ত। সুম্মা যাহাব ইলাল মসজিদি, এর অতঃপর তুমি মসজিদের দিকে যাও নামাজের জন্য। লিসসালাতি বলেন ইলাল মসজিদি লিসসালাতি, সুম্মা যাহাব ইলাল মসজিদি লিসসালাতি, এবং অতঃপর বের হও মসজিদের দিকে নামাজের জন্য। লিসসালাতি, লি জন্য হরফে জার। ইয়া লাইলা লা তাখরুজি, হে লাইলা তুমি বের হয়ো না, ইলা তরিকি, রাস্তার দিকে, ওয়ালা তালআবি ফিত তরিকি, এবং খেলো না রাস্তার মধ্যে, খেলা করো না। ইয়া শাহিদু, হে শাহেদ, লা তাখরুজিল আনা। ভাই আব্দুর রাজ্জাক ভাই ইয়া শাহিদ থেকে বলুন। আব্দুর রাজ্জাক ভাই শুনতে পাচ্ছেন? আব্দুর রাজ্জাক ভাই কি ঘুমায় গেলেন নাকি? আল্লাহ, আচ্ছা আমি কি শেষ করবো ওস্তাদজি? জি শেষ করুন। ইয়া শাহিদু, হে শাহেদ, লা তাখরুজিল আনা, তুমি এখন বের হয়ো না, মিনাল মসজিদ, মসজিদ থেকে তুমি এখন বের হয়ো না। লা তাখরুজ, তুমি বের হয়ো না, মিনাল মসজিদি ক্বাবলা সালাত, নামাজের পূর্বে মসজিদ থেকে তুমি বের হয়ো না। আইয়ুহাল ইনসান, হে মানুষেরা, হে মানুষ সকল, ইরজি ইলা রাব্বিকা, তুমি ফিরে এসো তোমার রবের দিকে। আইয়ুহাল মুসলিমু, হে মুসলমান সকলে, উখরুজ ইলাল জিহাদি ফি সাবিলিল্লাহ, বের হও ইলাল জিহাদি, জিহাদের দিকে, আল্লাহর রাস্তায় জিহাদের দিকে বের হও। মাশাআল্লাহ, ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা আশা করা যায় অনেকেই পারি, তাই না? আলহামদুলিল্লাহ। যেহেতু উপরটা পারি, আমরা একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা আমরের সিগাগুলো থেকে আমরা করেছি, তারপরে হচ্ছে কি মাজি মুজারি আলহামদুলিল্লাহ সবগুলোই পড়েছি, তার মানে আমরা পারবো, এতটুকু আমরা আশাবাদী। যাহাবা আবু রাশিদিন ইলা আমালিহি বিসাইয়ারাতি। চলুন এবার আমরা একটু ইবারত পড়ি, দেখুন আপনারা বুঝেন কিনা। আস্তে আস্তে যদি বুঝতে পারেন তবে ইনশাআল্লাহ এবার আপনারা কোরআনও বুঝতে পারবেন। আমি আপনাদের প্রতি এরকম আশাবাদী। যেহেতু এটা প্রথম কোর্স আমরা ফি'লে মুজারি, ফি'লে মাজি, আমর নাহি গুলো দিয়ে আমরা কথা বলতে পারছি বা ইবারত করতে পারছি, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত বলা যায়। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই পরবর্তী যদি কোর্স থাকে আমাদের কোর্সে পড়ুন বা না পড়ুন, অন্তত পড়াটা আপনি চালিয়ে যান, যে কোনো কোর্সে হোক অন্তত লেগে থাকুন। আর একটু আছে, আমি আপনাদেরকে এতটুকু আশ্বাস দিচ্ছি, আর একটু আছে আপনাদের ব্যাকরণ করার জন্য। তাদের ইসিমের সাথে যে সমস্ত ব্যাকরণগুলো আছে, ইসিমের সাথে ব্যাকরণগুলো আলহামদুলিল্লাহ আপনারা অনেকটাই শেষ করে ফেলেছেন। এবার আছে ফেয়ালের সাথে যে ব্যাকরণগুলো, অতীতের কি বলে কালের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলো ব্যাকরণ
গুলো সেট করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এখনই মাশাআল্লাহ আপনারা ইবাদত করতে পারছেন এবং অর্থ তুলতে পারছেন, অন্তত অনেক করতে পারছেন। এবার আমি একটু পড়ি, দেখুন আপনারা ধরেন আর কি পড়া। আশা করি আপনারাও অর্থটা তুলতে পারবেন। আমি একটু তুলে দিচ্ছি। যাহাবা রাশিদিন, রাশিদ বাবা গিয়েছে ইলা আমালিহি, তার কাজে, ইসসাইয়ারাত, গাড়ির মাধ্যমে বা গাড়ি দ্বারা বা গাড়ি দিয়ে। একসাথে যদি আমি বলি, রাশেদের বাবা গাড়ি দিয়ে তার কাজে গিয়েছে বা অফিসে গিয়েছে। ওয়া ইয়াযহাবু ইলা আমালিহি সাবাহান, তিনি সকাল সকাল তার কাজে চলে যান। ওয়া ইয়ারজিউ ইলাল বাইতি মাসাআন, এবং ঘরে ফিরে আসেন সন্ধ্যায়, এবং তিনি সন্ধ্যায় ঘরে ফিরে আসেন। আপনারা সম্পূর্ণ ইবারতটা পড়ার পর আপনারা নিজেরাই এর অর্থ সুন্দরভাবে বলতে পারবেন। তাহলে আবু উখতু বিলাল মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিল বা'দাল আসর, বেলালের বোন তার বান্ধবীদের সাথে আসরের পর গৃহের বাগানে খেলাধুলা করে। কাতাবাল আলিমু আলা সাবুরাতিল ফাসলি বিতাবশুরাতি, শিক্ষক শ্রেণীকক্ষে আলা সাবুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে ডাস্টার দিয়ে, সরি বিতাবশুরাতিন অর্থ একটি চক, এখানে নিচে দেখুন লেখা আছে তাবশুরাতুন, একটি চক, চক দ্বারা লিখেছেন। ইয়াজলিসু সাদিকু মাজিদিন, ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিবি ফি গুরফতিহি, মাজিদের বন্ধু মাগরিবের পর তার কামরায় বসেছে। ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলা আল-ইশাই, এবং এশা পর্যন্ত পড়ালেখা করে। আনা তিলমিদু হাযিহিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্র। আনা আবুল ইয়াউমা ইলা বাইতিল ক্বরিয়াতি, আমি আজ গ্রামের বাড়িতে যাব। ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান, এবং আগামীকাল মাদ্রাসায় ফিরব। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সাদিকিহি বিতাতিন জাদিদাতিন, মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে নতুন বল দ্বারা খেলেছে। ফি কলবিল আবদি সালিহি নূরুন, সৎ বান্দার হৃদয়ে আলো রয়েছে বা নূর আছে। আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হচ্ছে আল্লাহর ঘর। আলাল কাবাতি দাফি মিলুন, এই পড়াটা মনে হয় আমরা পড়েছি কোথাও, তাই না? এরকম লাগতেছে আমার কাছে। কাবার উপর একটি সুন্দর গিলাফ রয়েছে। ইনদাহা তিলমিদি কি, ইনদাহা তিলমিদি কি, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন এখানে কেন দিচ্ছি, ইনদা মুজাফ হয়েছে। আল্লাহ, ইনদাহা তিলমিদি যাকি কিতাবুন কাইয়িমুন, এই মেধাবী ছাত্রের কাছে মূল্যবান বই রয়েছে। ফি মসজিদে হাদাল মাদিনাতি, এই শহরের মসজিদে সাজ্জাতুন গালিয়াতুন, মূল্যবান কার্পেট রয়েছে। এগুলো আমরা পারি, এবং আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ইবাদতগুলো আমরা দেখতে পাচ্ছি কিগুলো পারবা। রিয়াল আবু আবু রশিদিন ফেয়ারের ফাইল হয়েছে। ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এই মা ফাআলা করেছেন, অর্থাৎ ফেয়ালে মাজি নফি হয় কখন, কিভাবে হয়, এগুলো আপনারা পড়েছেন। বহস নাফি, এগুলো আপনারা পড়েছেন না? মা ফাআলা তো লক্ষ্যে আমরা সামনে করব। আর কয়েকটা ক্লাস আছে মাত্র। যে আক্তার জামান সাহেব কিছু বলবেন? এমনি টিপলে গেছে। এই ইবাদতগুলো ইনশাআল্লাহ আমাদের সামনে থাকবে। এখানে যে বিষয়টা কিছু আপনাদেরকে কি বলে, এটা মিজান দিয়েছিলাম, মিজানের ইসমে ফাইল ইসমে মাফউলের কিছু বিষয় দিয়েছিলাম, মনে আছে কিনা? ইসমে ফাইল কাকে বলে আপনারা শিখেছেন? দিয়েছিলাম, মনে আছে? হ্যালো, কথা বলছেন না কেন? হুজুর মনে হয় দেন নাই, মাথায় আসতেছে না, তাই কথা বলতেছে না।
না শাইখ, ওই যে ইসমে মুস্তাক ছিল, মুস্তাকের যেই সাত প্রকার, রাইট, ইসমে মুস্তাকের মোস্তাক 7 ছিল। প্রকার ছিল। কিন্তু আমার একটা প্রশ্ন আছে শাইখ, জি বলুন বলুন। কিন্তু অন্য কোথাও ওই যে ইসমে মুস্তাককে 5 প্রকার দেখানো হয়েছে, যেরকম সিফাতে মুসাব্বা আর হলে ইসমে ফাইল মুবালাগা, এই দুইটাকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার প্রশ্ন, মাশাআল্লাহ। এখানে বিষয়টা হচ্ছে কি, সিফাতে মুসাব্বাহ এবং ইসমে ফাইলে মুবালাগার যে বিষয়টা, এগুলো খুবই সাজ, এটাকে সাজ বলে আর কি। মানে সাজ মানে হচ্ছে খুবই অল্প ব্যবহার হয়। কখনো কোনো ব্যাকরণের ক্ষেত্রে ব্যাকরণবিদরা এটাকে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এটা তেমন কাজে আসে না, এটাকে অন্যভাবে তারা প্রয়োগ করে থাকে। স্বাভাবিকভাবে একটা ফেয়াল থেকে নির্গত এই 5টি হয়, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে যরফ, ইসমে আলা, ইসমে তাফসীর। এই 5টি আধিক্যের অর্থদান মানে অধিক ক্ষেত্রে এগুলোই ব্যবহার হয়। বাট সিফাতে মুসাব্বাহ যেটা স্থায়ী গুণবাচক বিশেষ্য, এগুলো আছে না, মহান রব্বুল আলামিনের সাথে ব্যবহৃত হয়। যেমন কবীর, আল্লাহু আকবার কবীর বলি না আমরা, তারপর আযীম, ওহুল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, এই সমস্ত শব্দগুলো মানে আল্লাহ রাব্বুল আলামিনের নামবাচক বিশেষ্য সিফাতে মুসাব্বাহ ব্যবহার হয়। এগুলো স্বাভাবিকভাবে ইসম থেকে নির্গত হয় না, এটা অনেকের মত আর কি। আচ্ছা, এগুলো শেখা হয়েছে কিনা? শাইখ মুখস্থ করে রাখছিলাম আর কি। এই জিনিসটা পুরো বুঝতেছি না। এই যে যেমন ধরেন 5 নম্বরে যেটা বলছে তুলনাবাচক আধিক্য জ্ঞাপক, কম্পারেটিভলি তাহলে বেশি। আলু শব্দটার অর্থ কি হুজুর? এই যে একটু খেয়াল করুন, এটা আফআল শব্দের অর্থ না। আমি এখানে কয়েকটা জিনিস আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা খেয়াল করে দেখেছেন, আমরা কিন্তু শুরু থেকেই ফাআলা দিয়ে গর্দান টেনে আসতেছি, ফাআলা দিয়ে সব কিছু বানানো না। এটা হচ্ছে একটা কি বলে কাঠামো, একটা যেমন কি বলে এটাকে, বক্সের মতো আর কি। এই বক্সের যে যেভাবে এটার গঠনটা, এই গঠন অনুযায়ী অন্য একটা ফেল এখানে নিয়ে আসার পর ওইটার অর্থ কি হয়, এটা একটা আমাদের জন্য বক্স হিসেবে ব্যবহার হচ্ছে আল ফিআলু মাসদারটা। মূলত পাশে একটু দেখুন আকবার পাইছেন, আফআলের আফআলের আকতাবু, আমরা 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 আকতাবু না, এবার আকবারও বলি আমরা, আকতাবু না বলে আকবার বলি। এখানে একটা লক্ষ্য করেন, মানে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা কি বলি, আল্লাহু আকবার বলি না। জি জি, আকবারটা হচ্ছে তুলনাবাচক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য। মানে এখান থেকে আবার কাবীর, আরেকটা শব্দ আছে কাবীর। হ্যাঁ, এটা আরো বেশি। এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করি, বিষয় হচ্ছে কাবীরুন অর্থ নাকি, কাবীরুন বড়, কাবীরুন অর্থ কি, বড়, তাই না? বড়। তো কাবীরুন এইটা তো স্বাভাবিকভাবে আমরা যে কোনো সিফাত কি বলে বস্তুর ক্ষেত্রে বা কোনো ব্যক্তির ক্ষেত্রে বলি যে কলবুহু কাবীর, তার হৃদয়টা অনেক বড়। হ্যাঁ, কিন্তু আকবার বলার অবকাশ কি আছে? না, আকবার বলার অবকাশ নাই, কারণ এটা শুধু আল্লাহর জন্য নির্ধারিত, আল্লাহর জন্য বিশেষ। হ্যাঁ, তুলনাবাচক আধিক্যের অর্থ দান করে এটা। মানে এটা হচ্ছে আরবি ভাষার একটি বৈশিষ্ট্য, আমি বলি আরবি ভাষার বৈশিষ্ট্য এগুলো। আসলে আপনারা যত পড়বেন, ব্যাকরণ যত পড়বেন, আপনারা অবাক হবেন যে মহান আল্লাহ কোরআনে কারীমটাকে এত সুন্দরভাবে কিভাবে সাজাইলেন। আপনাদেরকে একটা ভিডিও সাজেস্ট করেছিলাম, আপনারা শুনেছিলেন কিনা, নোমান আলী খানের কোরআনের আলোকিকতা বা কোরআনের দেখা হয় নাই। এটা দেখলে, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে চমৎকার এই ভাষার শৈলী আল্লাহ তাআলা ব্যতীত আর কারো মাধ্যমে এটা করা সম্ভব না। স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কখনোই সম্ভব না কোরআনের একটা আয়াত বানানো। মানে এটা আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করে বলছি না, বাট এটাই ট্রু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন উম্মি ছিলেন। মানে তিনি একজন কি বলে অক্ষর জ্ঞানহীন ছিলেন তিনি। মানে আমরা যেটা বাংলায় বলি বকলম। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানবাচক কথাগুলোই বলছি। এটা এইজন্য আমরা বলি যে ওনাকে যদি বকলম বা অক্ষর জ্ঞানহীন না বলি, তবে কোরআনটা যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এটা প্রমাণ করা যাবে না। ওর মধ্যে সন্দেহ এসে যাবে যে এটা উনি লিখছে কিনা, উনি লিখছে কিনা, রাইট।
এজন্য উনি উম্মি এই কথার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআন। তো কোরআনের ভাষা শৈলী কখনোই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে এটা পসিবলই না, একদমই পসিবল না। এটা ওনাকে আবারও বলছি, ছোট করার জন্য বলছি না, উনি তো অবশ্যই সম্মানিত ব্যক্তি, ওনাকে সম্মান না দিলে তো ঈমানই থাকবে না। কিন্তু এটা এই জন্য বলছি যে এটা মহান রব্বুল আলামিনের কথা, তার কালাম, এর ভাষা শৈলী, প্রত্যেকটা শব্দ চয়ন, বাক্যগুলো চমৎকার, সুবহানাল্লাহ। এই জন্য আপনারা যত ভাষা শিখবেন তথা ব্যাকরণ শিখবেন তত আপনারা অবাক হবেন যে সুবহানাল্লাহ, যে এই যে একটা শব্দ গুলোকে এতগুলো বিভক্তি করা, এটা একমাত্র কোরআনের বা আরবিরই একটা বৈশিষ্ট্য, আর কোনো ভাষার বৈশিষ্ট্য না। আর এটার অবশ্যই কারণ আছে। তো যাই হোক, আলোচনা আবার পরে, এগুলো অনেক বড় আলোচনা। তো ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরফ, ইসমে আলা, ইসমে তাফসীর এগুলো শেখা হয়েছে, আশাবাদী। আমরা সামনে তাহলে একটা ক্লাস করে ইসমে ফাইলের একটা ক্লাস করে। ইসমে ফাইলের পরিচয় কি? যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায়, তাকে ইসমে ফাইল বলে। যেটা যেভাবে আছে এভাবে আমরা শিখতে পারি, এতে কোনো সমস্যা নেই। ইসমে মুশতাকের যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বলে। গঠন প্রণালী যদি মনে চায় শিখতে পারেন, আর নয়তোবা চোখ বন্ধ করে আপনারা এই গঠনটা শিখে রাখুন। ফাইলুন, ফাইলান, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতান, ফাইলাতুন, এই গঠনটা শিখে রাখুন। আচ্ছা, আর আজকে থেকে আর ওই কি বলে তামরিন দিচ্ছি না, আপনারা আরবি শিখে তামরিনটাই লিখে নিয়ে আসবেন, পরে আসবেন। আর লিখতে পারলে আলহামদুলিল্লাহ আরো ভালো, কারণ লিখতে পারলে আপনাদের হাতের লেখা ভালো হবে আর লেখাটা শুদ্ধ হবে। তবে আমি বলছি না লিখার জন্য, বলছি না লিখতে পারলে ভালো বলছি। আর এই এবারটা কিন্তু এতটুকুই না, এরপরও আছে, অনেক বড় এবারত নিচে আছে, এগুলো শিখে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের মেধার মধ্যে জি শেখ, আমার একটু বাড়তি আরেকটা এক মিনিট একটা প্রশ্ন, সেটা হলো ওই যে জি শেখ, শাহনাজ পারভীন, মারুফা বেগম, আসমা, আপনারা এই ক্লাসেই থাকুন। আপনাদের জন্য নতুন আরেকটা মিউট আমার চলছে না, আপনারা অনুগ্রহ করে ক্লাসেই থাকুন। ওনাদের ক্লাস শেষ হওয়ার পর আপনাদের পরে এখান থেকে ধরবো। জি বলুন। জি শেখ, ওই যে ফেলে মাঝি মুতলাক যেটা, এটার নাকি একটা আছে, দুইটা ফেল একসাথে আসলে তখন এর নফিটা মার জায়গায় লা হয়, সেইটা একটা নিয়ম আছে না? মানে বুঝি নাই আপনার কথাটা আমি। এরকম মা কাতাবা যদি এইভাবে একসাথে আসে তাহলে সেটা লা কাতাবা, লা ফাআলা এরকম হয়। না, আপনি মনে হয় নফি ইসবাতের কথা বলছেন, তাই না? শেখ হতে পারে, এটা ওইটা না। যেমন এটা হচ্ছে নফি ইসবাত, মানে হচ্ছে দুই নাম মাধ্যমে একটি হায়ের অর্থদান হয়। এটা হচ্ছে যেমন কালেমাটা আমরা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোনো মাবুদ নাই বা কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। তো এটাকে বলা হয় নফি ইসবাত। এই পড়াটা এখনো আসবে না, অনেক দূর এই পড়া সম্পর্কে। এছাড়া আপনি আর কি বোঝাতে চাচ্ছেন বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি এটা করতে পারলে আমি নোট করে রাখবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে, এরা সবাই আসতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।